নমস্কার বন্ধুরা, দেখো আমার নতুন বাসায় কিন্তু আমার গোপাল চলে এসছে অলরেডি। রাধাকৃষ্ণ চলে এসছে, মা আসছে, বাবা আসছে, তো আসার সময় নিয়ে এসছে। একটা অনুষ্ঠান আছে আর গুরুদেবের পাঠ আছে, বিধায় তারা সবাই আসছে। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। আজকে সকালবেলা তার মানে সবাই মিলে পাঠে যাব। তো সেই কারণে মা চটপট করে পূজা করে নিচ্ছে, আর আমি সকালের খাবারটা করে নিয়ে আর কি সেদ্ধ ভাতই করবো। আর বেশি কিছু রান্না করব না, করে খাওয়া দাওয়া করে সবাই মিলে আর কি যাবো। তো এদিকে অনেকগুলো কাপড় তো আগেই তো বলেছিলাম যে আমাদের বাসায় একদমই কাপড় শুকানো যায় না। তো তোমার দাদাকে বললাম যে ওখানে বাঁধার জন্য দড়ি, তো সেটাই বাঁধতেছে বাগনা, আর ওই মিলে বাঁধতেছে, আর আমি আসছি এই পাশে, তো চলে যাওয়ার জন্য বলতেছিল। যাই হোক, ওখানে বাঁধা হলো, পরে কাপড়গুলো ওখানে মেলা হলো, খুব তাড়াতাড়ি শুকায়ও গেল। তো স্নান টান করে দেখো আমি রেডি হয়ে গিয়েছি। মা কিন্তু অলরেডি আগে চলে গেছে, মা আর ভাগনা আগে রেখে আসছে তোমাদের দাদা ভাগনাকে, আর আমি পরে যাচ্ছি। মানে যাবো, কারণ হচ্ছে মেয়েও যাওয়ার কথা ছিল, কিন্তু প্রাইভেট পড়ে আসছে 12:30টার সময়। তারপরে আর ও বলতেছে আমি আর যাবো না মা, তোমরাই যাও। তো দিদি আমি রওনা হয়ে যাচ্ছি আর কি। বাবা আর মেয়ে থাকতেছে, এই যে বাবা বসে রয়েছে, মেয়ে বসে রয়েছে, কারণ ও মাত্র আসছে ওই পরীক্ষা দিয়ে। 3টা পরীক্ষা ছিল আজকে, অনেক টায়ার্ড। তো এই যে দেখো আমরা দুইজন অটোতে চলে যাচ্ছি, আর রাস্তার এমন অবস্থা মনে হচ্ছে পুরো ধুলাই করতেছে আমাদের। তো যাই হোক, এভাবে গেলাম। আর তোমাদের দাদা এখনো যায় নাই, বলতেছে ও পরে যাবে। চলে আসছি কিন্তু ওই একেবারে অনুষ্ঠানে। প্রথমে একটু গুরু বাড়িতে গেলাম, যাওয়ার পর গুরুর সাথে কথাবার্তা বলে তারপরে এখানে আসতেছে। এখানে অনুষ্ঠান হবে পাশে যে একটা জায়গা আছে, জায়গা বলতে এটা একটা মিল, চালের মিল, তো সেইখানে অনুষ্ঠান হবে। তো এসেই বলতেছে আগে সেবার ব্যবস্থা, তো আগে সেবা করে নিয়ে দুপুরের আগে যে প্রসাদটা দেয় সেই প্রসাদটা দেওয়া নিয়ে ওই পাশে যে পাঠটা হবে। আমার গুরু বাবার ছবি আর ভাইয়ের গুরু বাবার ছবি এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানটায় অনুষ্ঠান, সন্ধ্যাবেলায় পাঠ হবে। তো প্রথমে সবাই মিলে খাওয়া দাওয়া করা হলো আর কি, সেবা নেওয়া হলো। আর তোমার দাদাকেও বললাম যে সেবা নেওয়ার জন্য, মানে আসার জন্য বললাম, যেহেতু বাড়িতে আছে মেয়ে আর বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য। তো এই যে আমরা তিনজন আমরা 4জন খেতে বসে, দিদি আর বাবু ওই পাশে বসছে, মা আর আমি এই পাশে বসছি। ফ্যান না থাকলেও কিন্তু এখানে একটা ঠান্ডা একটা অনুভূতি ছিল, বেশ ভালোই ছিল। হঠাৎ করে দেখো ভালো একটা পরিবেশ থাকতে হতে হতে খাওয়া লাস্টের দিকে একটু বৃষ্টি, মানে ভালোই ছিল সকাল থেকে আকাশটা, কিন্তু আবার হঠাৎ করে বৃষ্টি হলো, জায়গাটা শুধু ভেজা এলো, এই আর কি। তারপরে অনেকটা গরম ছিল, তো বৃষ্টি খুব একটা ক্ষতি হয় নাই, কারণ একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতও হয়েছে। আর তবে একটু পুরোটা যদি কাদা মাটির হতো তাহলে সমস্যা হতো, ঢালাই করা ছিল যেহেতু, সেহেতু তেমন কোনো আর প্রবলেম হয় নাই। তো তারপরে আমি ওখান থেকে আর কি খাবার-টাবার নিয়ে, আর এমন একটা শাড়ি পরছিলাম, দেখতেই তো পেয়েছো, সেই শাড়িটা পরে একদম আর করতে পারতেছিলাম না, যে বাড়িতে আসছি, আসার পর একটু রেস্ট নিয়ে তারপরে আবার দুজনে চলে যাচ্ছে, আমরা 3জনে যাচ্ছি। মেয়েও যাওয়ার কথা ছিল, যে মেয়ে আর যাবে না, কারণ মেয়ের পড়া অনেকগুলো বাকি আছে, পড়াটা করতে হবে, আর বাবার শরীরটা ভালো ছিল না, তো বলতে সব মিলে আর গেল না। তো আমরা 3জনে চলে গেলাম, আর ও বাসায় রইলো। তো এই যে দেখো চলে আসছে, আর এখন আকাশটাও সুন্দর লাগতেছে, মোট কথা পুরা এখন লাইটগুলোও জ্বলতেছে, সব মিলে বেশ ভালো একটা পরিবেশ। আমার তো খুব ভালো লাগতেছে, আর ঠান্ডা ঠান্ডা অনুভূতি। এখন সবাই এখন খুবই ব্যস্ত, কারণ একটু পরে পাঠ শুরু হবে, তো পাঠের আগে তো প্রচুর ব্যস্ত। আর এপাশে রান্না বান্নাও হচ্ছে, রাত মানে যেসব ভক্তরা আসবে তাদেরকে প্রসাদ দিবে, তার সেই আয়োজনটা করা হয়েছে। মোটামুটি 1000 লোকের বাজেট করা, মানে আয়োজন করেছে। তো এগুলো তো সবই ভরে যাবে, সবাই আর কি ভক্তরা আসতেছে। আর তারই মাঝে আর কি অনেকেই একটু পরে কিন্তু আবার দেব চলে আসবে। তো সেই কারণে তার আগে একটু ভজন হচ্ছে, ভজন কীর্তন হচ্ছে। দেখো কিন্তু গুরুদেব কিন্তু চলে আসছে, সবাই উঠে দাঁড়িয়েছে, যেহেতু বুঝতেই পারতেছ। তো এসে গুরুদেব আসন গ্রহণ করলো, আর তারপরে আর কি আস্তে আস্তে ভজন হবে, আরতি হবে, মানে তারপরে আর কি পাঠ শুরু হবে। ভাগবত পাঠও করবেন, এবং কিছু ভজন সঙ্গীতও হবে। তো এই হচ্ছে মূল অনুষ্ঠানের, মানে মূল পর্ব যেগুলো, সেগুলো আর কি। তো দেখো ভাই এখানে আরতি করতেছে সবার উদ্দেশ্যে, ভগবানকে করলো, তারপরে গুরুদেবকে করলো, এবং সকল ভক্তদেরকে মানে উদ্দেশ্যে আরতি করতে হয়, সেটা তো তোমরা সবাই জানো। তো করতেছে, আর আমরা এভাবে বসে বসে আর কি ভিডিও করতেছি। আর তোমাদের দাদা পেছনে আছে, চেয়ারে বসছেও, আর আমরা এখানে সবাই মিলে এখানে বসছি। তো
সবই অনুষ্ঠান হচ্ছে, শুধুমাত্র আমার গুরুদেবটা এখানে নাই। সবার মধ্যে একটা মানে শূন্যতা কাজ করতেছিল। ভাইও বলতেছিল যদি মামা থাকতো তাহলে অনেক ভালো লাগতো। মামাকে ছাড়া ১ম অনুষ্ঠান করতেছি, একটু ভয়ও করতেছিল। যাই হোক, নিতাই চাঁদের কৃপায় কোনো কিছু সমস্যা হয় নাই। অনুষ্ঠান লাস্ট পর্যন্ত একদম ভালোভাবেই হয়েছে। আর অবশ্যই তো গুরুদেবের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো তাদের কৃপাতেই অনুষ্ঠানটা আরকি সম্পূর্ণ হয়েছে। তো এখন দেখো ভাই হচ্ছে গুরুদেবকে উম তিলক পরিয়ে দিচ্ছে এবং মালা পরিয়ে দিবে এবং সকল মানে বয়স্ক লোক এবং গুরুজন লোকদের আরকি পরিয়ে দিচ্ছে। মালা পরিয়ে দিচ্ছে, তো ১ম এ খোল করতালদের দিতে হয়। অনেক কিছু আসলে এসব পাঠে না গেলে অনেক কিছু জানাও যায় না, বোঝাও যায় না। যে তিলক যে তিলকটা সেটা কিন্তু প্রত্যেকের খল করতাল যেগুলো আছে সেগুলো কিন্তু দিতে হয়। ওখানে মাল্যদান করতে হয়। ১ম এ কিন্তু বিন্দাসটিকে দিয়েছে, সেটা তো তোমাদেরকে দেখানোই হয় নাই। তো যাই হোক, এই তো আমরা সবগুলো সবকিছু কমপ্লিট করার পর এখন কিন্তু পাঠ শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো মাঝে একটু ব্রেক বলতে একটু কিছু লোক আসছে, মানে স্থানীয় লোক কিছু একটু কথাবার্তা বলতেছিল, তো সেই সুযোগে আমি একটু ভিডিও করতেছিলাম। দেখো ওই পাশে ও ভিডিও করতেছে, ও একটু লজ্জা পাচ্ছে। ওটা হচ্ছে একটা ছোট বোন। তো যাই হোক, পাঠটা কিন্তু হচ্ছিল বেশ সুন্দর সুন্দর পাঠই আমরা শুনতেছিলাম, সেগুলো আরো অনেক কিছু আরো উঠাইলাম না। কিছু কিছু অংশ আমি কিন্তু উঠাই, মানে তোমাদেরকে শোনার জন্য অবশ্য বলেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিবে, মানে জানিও। তো যাই হোক, অনেকটা সময় পার করলাম, বেশ ভালো লাগলো। আর অনুষ্ঠানের শেষের দিকেও কিন্তু এখন দেখো সবাই কিন্তু আর কি এরপর একটু ভজনও গাইবে। আর বাবাকে তো গুরুদেবকে বলতেছিলাম ওনার মানে গুরুত্বপূর্ণ কি বলবো ওটাকে, আমার তো কোনো ভাষাই আসতেছে না। যাই হোক, অনেক ভালো লাগলো ওনার কথাগুলো, প্রত্যেকটা একদম শ্রুতিমধুর কথা। তো ওখানে কথা তারপরে পাঠটা শেষ হয়ে গেল। এখন এই যে এখানে আসছি, মানে প্রসাদ এখন প্যাকেট করা হচ্ছে। পিসি জয়নিতাই দিল, আমিও দিলাম। তো এখন দেখো এভাবে করে হাতে হাতে আর দিচ্ছে না, কারণ যেহেতু অনেক লোকের বাজেট থাকলে বসে যদি প্রসাদ পাওয়া তো সেখানে সমস্যা হতো, সেই কারণে এভাবে প্যাকেট করেছে। প্রত্যেকের জন্য জন্য একটা করে দিয়ে দিবে, সেটাই বেশ ভালো হবে। এবং আর এপাশে কিন্তু রান্না মোটামুটি দেখতে প্যাকেট করা প্রায় কমপ্লিটের দিকে, অল্প একটু সামান্য পরিমাণ আছে আর কি প্যাকেট করতে বাকি। তো কেউ প্রসাদ না পেয়ে যায়নি, বরঞ্চ প্রসাদ অনেক বেঁচেছে। আর আমি প্রসাদ নিয়ে চলে আসতে চাইলাম, কিন্তু মানে প্যাকেট নিতে চাইলাম, তো প্যাকেটও ভাবে দিল না, বলতেছে আমাদেরকে বসে খাওয়া প্রসাদ পাওয়াবে, সেটা তো হলো না। তো যাই হোক, আমরা প্যাকেট প্রসাদ দিল, আমরা বাসায় নিয়ে চলে আসলাম। এদিকে বাড়িতে ওরা চলে আসছিল, সবাই আসছে, তোমার দাদাও আগে চলে আসছে, আর সবাই ছিল। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা, বাড়িতে এসে প্রসাদ পাইলাম। তো ঠিক সকলকে